আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণায় শেষ মুহূর্তেও সক্রিয় রয়েছে রাজনৈতিক দলগুলো। আর এ আয়োজনকে ঘিরে সকল প্রস্তুতি সেরে নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন ইসি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। কিছু আসনে এখনো ব্যালট পাঠানো হয়নি, তবে আগামী কয়েকদিনের মধ্যে তা সম্পন্ন হবে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথাও জানান তিনি। বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত চোখে পড়েনি বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি। নির্বাচন কমিশনারের ধারণা, এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি ৫৫% আশপাশে হতে পারে। যদিও নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী দেশের ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে। বাকি আসনগুলোতে আগামী ৭ই ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পৌঁছে দেয়া হবে। জানা যায়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচন পূর্ব ও পরবর্তী ৭ দিন মাঠে থাকবে সেনাবাহিনী, ৮ দিন দায়িত্ব পালন করবে আনসার বাহিনী। পাশাপাশি ১,০৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারক ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২,৭৭,০০,০০০-এরও বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,০০,০০০, নারী ভোটার রয়েছে ৬,২৮,০০,০০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন। সবচেয়ে কম ভোটার ঝালকাঠি ১ আসনে আর সবচেয়ে বেশি গাজীপুর ২ আসনে। ইসির কর্মকর্তারা জানান, নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। পাশাপাশি ২.৫ শতাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,০৩৪ জন প্রার্থী। তবে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। সারা দেশে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং নিরাপত্তায় থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন দেশের ৫৫,০০০-এরও বেশি পর্যবেক্ষক ও প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক। এদিকে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ১৫ লাখেরও বেশি ভোটার। ইতোমধ্যে প্রায় ৪.৫ লাখ প্রবাসী ভোটার ভোট দিয়েছেন। তবে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বিদেশ থেকে পাঠানো বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট এখনো দেশে পৌঁছায়নি। এতে ভোট গণনায় এসব ব্যালট অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ ধাপে পর্যবেক্ষণের জন্য ঢাকায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক আইভার্স আইজেবস। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সার্বিক পরিবেশের নিশ্চয়তা পেতে তিনি ঢাকাসহ জেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবেন। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।